আজকে তারেক রহমানকে দায়িত্ব অর্পণ করেছে। তারেক রহমান অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করেছে বিধায় আজকে যারা বড় বড় কথা বলেন, আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন, আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন, আজকে কমিশনার ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন, তাদেরকে শুধু স্মরণ করে দিতে চায় বাংলাদেশে বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময়। বিএনপি আল্লাহর রহমতের দোয়া আছে, আল্লাহর অনেক অপরিসীম দোয়া আছে শহীদ জিয়ার জন্য। তাই তো আল্লাহর কি রহমত, কবর লইয়া যায়, কবর উঠায় দিব, কবর গাবতলি নিয়ে যাবে। আল্লাহর কি রহমত, জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে। কালকে আল্লাহর কি রহমত, এটা আবার জিয়া উদ্যান, সব আল্লাহর কি। কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস। 100-150 মামলার আসামে যারা এখনো প্রেস ক্লাবে আসে 200-300 এখনো আপনাদের সামনে কথা বলে, এটাই তো আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমরা আছি, থাকবো, তবে বাংলাদেশকে ভালোবাসি। আবু গাদ দিয়ে বলেন যে কে বলতে পারবেন 2-1 নাম বলেন, যা 12,000 কোটি, 13,000 কোটি, 14,000 কোটি ব্যাংকে লেনদেন করছে। ক্ষমতা তো 3 বার ছিল খালেদা জিয়া। যা বলেন হিসাব দেন কি রে ভাই, 394 কোটি টাকা 5 জনের ব্যাংকে জব্দ করছে কালকে দেখলাম। কি দেশ, গরিবের অর্থ এইভাবে পাচার করে বাংলাদেশকে মেধা শূন্য করে, বাংলাদেশকে সে ভারতের কিছু কুচক্রী মহলের চক্রান্তে বাংলাদেশকে মেধাবিহীন করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে পুনর্বল করার যে পরিকল্পনা হাসিনার ছিল, আল্লাহ পাক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাল্লাহ এর মেধা তালিকার লোকে বাংলাদেশে চায়। তাই আজকে 71 প্রজন্ম ভুলে দিলে চলবে না। দেখেন কালকে পশু, আমি সমালোচনা কারো করতে চাই না, কিন্তু আমার আবেগ বিবেক একজন ছাত্র কর্মী হিসাবে, স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমার কষ্ট লাগছে। কালকে না পরশু একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিং এ এসে এক পরিকল্পিত সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই, যখন আপনি হিন্দুস্তান ভারতে, তখন নাগপুরে আগুন কেন? নাগপুরে আগুন 300 বছর আগে আওরঙ্গজেব কি করেছে, সম্রাট কি করেছে? 300 বছর মুসলিম শাসন হয়েছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে, এমন অবস্থা হয়নি। এখন মোদি তুমি ক্ষমতা আসার পর পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে? কারা এইসব 300 বছর আগের পুরানো কবরকে আজকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে? এইসব ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদি এবং মোদির আশ্রয়ে হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে